আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদেরকে যখন কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা দেওয়া হবে, মুমিন তখন বলবে, বলেন আমার সাথে সবাই বলেন, শুনলাম মানলাম। সুবহানাল্লাহ, বলেন শুনলাম মানলাম। তাহলে বলেন তো, মুমিনকে যখন বলা হবে ভাই আপনি যে কথাটা বলতেছেন কোরআন অনুযায়ী এটার এই সমাধান, হাদিস অনুযায়ী এটার এই সমাধান, এখন সমাধানটা মনে করেন আপনার পক্ষে যায় নাই, বিপক্ষে গেছে, কিন্তু আপনি যদি মুমিন হন তখন আপনার জবাব হবে আমার পক্ষে যাক বিপক্ষে যাক, আমি শুনলাম মানলাম, আমি শুনলাম মানলাম। তাহলে আমি যখন কোনো কাজ করব, কোনো কিছু করব, কোরআন হাদিস অনুযায়ী যখন এটার ফয়সালা হবে, হতে পারে ফয়সালাটা আমার পক্ষে হতে পারে, এটা আমার বিপক্ষে হতে পারে, আমি যদি মুমিন হই আমার জবাব হবে যেহেতু কোরআন হাদিস অনুযায়ী এই ফয়সালা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি শুনলাম আমি মানলাম, যেহেতু আমার রবের কথা আমার নবীর কথা আমি শুনলাম আমি মানলাম। তাহলে সূরা নূরের 51 নম্বর আয়াতে মুমিনের একটা বৈশিষ্ট্য জানলাম, মুমিনদেরকে যখন আল্লাহর দিকে তথা আল্লাহর কোরআনের দিকে, নবীর দিকে তথা নবীর হাদিসের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে কোনো বিষয়ের মীমাংসা করে দেওয়ার জন্য যখন আহ্বান করা হয়, তাদের জবাব থাকে কোন মন গড়া কিচ্ছু বলে না, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনুহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তারা যারা আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করে, ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি', মুমিন যখন নবীর সাথে সমষ্টিগত কোনো কাজে থাকে, ওয়া ইযা কানু যখন তারা থাকে, মা'আহু নবীর সাথে, আলা আমরিন জামি'in সমষ্টিগত কোনো কাজে, উদ্দেশ্য খন্দকের যুদ্ধ, বলেন কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম নবী সবাই কষ্ট করতেছে, একদম পাথর কাইটে কাইটে আপনার পরিখা খনন করতেছে, গর্ত খনন করতেছে, নবী নিজেই কাজে শরীক হইতেছে, নবী নিজে পাথর বহনের জন্য সহযোগিতা করতেছে, সাহাবীরাও কষ্ট করতেছে, কিছু মুনাফিক দূর থেকে আপনার তারা পলায়ন করার চেষ্টা করতেছে বারবার। তো আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব আপনার খাঁটি মুমিন উম্মত যারা, তারা এই সমষ্টিগত কাজ থেকে কোথাও যাওয়ার প্রয়োজন যদি হয় আপনার অনুমতি ছাড়া তারা যাবে না। কি ছাড়া যাবে না? অনুমতি। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন এবং নবীর জন্য মেহমানদারির আয়োজনও করেছিলেন। নবী সাহাবায়ে কেরামের বিশাল এক দল নিয়ে হযরত জাবেরের বাড়িতে গিয়েছেন, মাত্র ৫-১০ জনের খাবার অসংখ্য সাহাবীদের মাঝে মেহমানদারির বরকতে নবীর সেদিন মুজিজা আল্লাহ প্রকাশ করেছেন। ১০, ৫ জন ১৫ জনের খাবার সব সাহাবীদের জন্য আল্লাহ যথেষ্ট করেছেন। খন্দক যুদ্ধের ঘটনা। আল্লাহ বলেন, ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in, যখন মুমিনগণ নবীর সাথে সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকে, লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু, তারা যায় না, হাত্তা ইয়াস্তাযিনু নবীর অনুমতি ছাড়া, তারা কোথাও যায় না নবীর অনুমতি ছাড়া। তাহলে এই যুগে আমরা কি বুঝবো? কোন আমিরের সাথে সমষ্টিগত কোনো কাজে আছেন, সেই আমিরের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। ছাত্ররা ওস্তাদের অধীনে একটা গুরুত্বপূর্ণ সমষ্টিগত কাজে থাকে, ছাত্র ওস্তাদের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না। এর প্রত্যেকটা ক্ষেত্রে আমিরের কমান্ড মানা, এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য। তাহলে আগের 12, এখন আর একটা, কয়টা হলো? 13। মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য, এটা গুরুত্বপূর্ণ, আমার সাথে বলেন, মুমিন আমানতের খেয়ানত করবে না। এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা বলেন তো 3 বার বলবেন, বলেন মুমিন কি করবে না, আবার বলেন কি করবে না, আবার বলেন মুমিন আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাহলে বৈশিষ্ট্যটা কি লিখবো আমরা?
14 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন আমানতদার হবে। এটা হলো 14 নম্বর বৈশিষ্ট্য, মুমিন আমানতদার হবে, মুমিন আমানতদার হবে, এটা হলো 14 নম্বর বৈশিষ্ট্য। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম করেছেন আন তুআদ্দুল আমানাত, আমানত আদায় করে দিতে, ইলা আহলিহা, যথাযথ জায়গায় আমানত আদায় করে দিতে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। অনুবাদটা সবাই মিলেমিশে করি, বলেন, তার ঈমান নাই, বলেন, যার আমানতদারিতা নাই। আবার বলেন, যার আমানতদারিতা নাই। কেমন যেন তার ঈমান নাই। তাহলে খেয়ানত আর ঈমান একসাথে হতে পারে না, খেয়ানত আর ঈমান একসাথে হতে পারে না। নবী বলেন, যার আমানতদারিতা নাই ওর ঈমানই নেই। তাহলে এই জন্য খেয়ানত না করা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। কি বললাম বলেন তো? কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় খেয়ানত কুফর করা। কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। যেমন সূরা আনফালের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের বিশ্বাসঘাতকতা করা বা নবীজির সাথে কোনো মুনাফিকের বিশ্বাসঘাতকতা করাটাকে আল্লাহ তাআলা কোরআনে খেয়ানত বলছে। কি বলছে বলেন তো? সূরা আনফালের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়ুরিদু খিয়ানাতাকা। নবী, তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, দেখেন কি বলতেছি, ওয়া ইয়ুরিদু, যদি তারা ইচ্ছা করে, খিয়ানাতাকা, আপনার সাথে বিশ্বাস ভঙ্গের। দেখেন তো, বিশ্বাস ভঙ্গের আরবিটা কি? খিয়ানাত। খেয়ানতের বাংলাটা কি বলতেছি? বিশ্বাস ভঙ্গ। তাহলে বিশ্বাস ভঙ্গ মানে ঈমান ভঙ্গ, ঈমান ভঙ্গ মানে কুফর করা। তাহলে যদি তারা আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, এতে টেনশন করবেন না। ফাকাদ খানুল্লাহ মিন ক্বাব, ইতিপূর্বে তারা আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। আর আপনি তো নবী, আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা কোনো ব্যাপার না। তারা আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে, তা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা স্বাভাবিক বিষয়। আমি খালেক, আমার সাথেই তারা বিশ্বাস ভঙ্গ করেছে। আপনি তো মাখলুক, আপনার সাথেও তারা বিশ্বাস ভঙ্গ করবে। তাহলে কি শিখলাম? কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। এর মধ্যে আরেকটা কি? যেমন যে কোনো পাপ, এটা আমার সাথে একটু বলেন, বলেন, যে কোনো পাপ, ছোট হোক বড় হোক, খেয়ানত। এবার আমার সাথে বলেন, পাপ না করা আমানত। যে কোনো অঙ্গ দিয়ে পাপ করা খেয়ানত। আমার চোখ, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সময়, আমার প্রতিটা মুহূর্ত সবগুলা আমানত। এটার বিপরীত করা খেয়ানত। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরা আনফালের 27 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, ছোট হোক বড় হোক, যে কোনো পাপ করা এটা খেয়ানত, পাপ না করা এটা আমানত। যে কোনো পাপ করাটা কি? ছোট হোক বড় হোক। সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করো না, ওয়ার রাসূলা, নবীর সাথে বিশ্বাস ভঙ্গ করো না। এরপরে কি বলে দেখেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে আমানতের খেয়ানত করো না। সেই আমানতের খেয়ানতটা কি? ইবনে কাসির বলেন, যে কোনো ছোট পাপ করা
খেয়ানত, যে কোনো বড় পাপ করা আমানতের খেয়ানত। অতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানত করো না। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ক্ষেত্রে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলা যেন আমানত হিসাবে নিয়ে আমানতের যথাযথ হক আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে কি শিখলাম ভাই? ছোট বড় সব পাপ কি বলেন তো? খেয়ানত। যেমন বলেন আমার সাথে, চোখের বলেন চাহনি, সেটা যদি অন্যায় হয় খেয়ানত, তথা কুদৃষ্টি খেয়ানত। বলেন কি দৃষ্টি খেয়ানত? সবাই বলেন তো। সূরা গাফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এদিকে তাকান তো, একটু আমার চোখের দিকে দেখেন। চোরাই চোখ দেখেন, চোরাই চোখ কাকে বলে? এই যে তাকান, একটু চুরি করে গুনাহের দিকে তাকাই দিছে, চুরি করে দেখতেছে, চুরি করে। ইয়ালামু, আল্লাহ বলেন আল্লাহ জানেন, খাইনাতাল আ'য়ুন, চোখের খেয়ানত। খাইনাতাল আ'য়ুন, চোখের খেয়ানত আল্লাহ জানে। তুমি যে চুরি করে কি দেখতেছ, মানুষকে বুঝাইতেছো কিছু দেখো নাই, আমি কিন্তু জানি তুমি কিছু দেখতেছ, এটা খেয়ানত, আমি আল্লাহ জানি। ইয়ালামু, তিনি জানেন। খাইনাতাল আ'য়ুনি, চোখের খেয়ানত তিনি জানেন। ওয়া মা তুখফিস সুদূর, অন্তর যা গোপন করে সেটাও জানেন। চোখ দিয়ে কুদৃষ্টি দিয়ে মনে মনে খারাপ চিন্তা করতেছেন, আল্লাহ বলেন আমি কিন্তু তোমার এই কুদৃষ্টি এবং মনের বিষয়টা জানি। তো ইয়ালামু, ভাই ভাই ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তিনি জানেন খাইনাতাল আ'য়ুন, চোখের খেয়ানত, ওয়া মা তুখফিস সুদূর, এবং অন্তর যা গোপন করে এটা তিনি জানেন। তাহলে এখানে কি শিখলাম? চোখের কুদৃষ্টি এটা খেয়ানত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি ফারজা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম লজ্জাস্থান সৃষ্টি করেছেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম আল্লাহ লজ্জাস্থান সৃষ্টি করেছেন। লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেছেন, হাযিহি আমানা, হে আদম সন্তান এটা আমানত, ইস্তাউদাতুকাহা, এই আমানত আমি তোমার কাছে রাখলাম। লজ্জাস্থান বানিয়ে আল্লাহ বলছে, ও আদম সন্তান এটা আমানত, এই আমানত আমি তোমার কাছে রাখলাম। ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, এই আমানতের খেয়ানত তুমি করবা না, এই আমানতের খেয়ানত তুমি করবা না। এরপরে বলতেছেন, ফাল ফারজু আমানা, লজ্জাস্থান আমানত, ওয়াল উযুনু আমানা, কান আমানত, ওয়াল আইনু আমানা, চোখ আমানত, ওয়াল বাতনু আমানা, পেট আমানত, ওয়াল ইয়াদু আমানা, হাত আমানত, ওয়ার রিজলু আমানা, পা আমানত, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সব আমানত। এই আমানতের উল্টাটা করা এটা খেয়ানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার আমি নাম বলবো, আপনারা খালি বলবেন আমানত। বলেন, লজ্জাস্থান, কান, চোখ, হাত, পেট, পা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমানত। এই জন্য তো জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে যখন নেওয়া হবে, 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আছে, হাত্তা ইদা মা জাউহা, জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে উপস্থিত হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? চামড়া। সবাই একটু চামড়ার দিকে তাকান, এই চামড়া, চামড়া, চামড়া ধইরা দেখেন, এই চামড়া সাক্ষী দিবে। গুনাহগার অবাক হয়ে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, গুনাহগার চামড়াকে বলবে, ও চামড়া, লিমা শাহিদতুম আলাইনা,
চামড়া তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। চামড়াকে বলবে কি রে চামড়া, মানে যার বিরুদ্ধে চামড়া সাক্ষী দিবে ওই ব্যক্তি চামড়াকে বলবে চামড়া তুইও সাক্ষী দিলি আমার বিরুদ্ধে। তখন চামড়া কথা বলা শুরু করবে, সুবহানাল্লাহ বলেন। চামড়া তখন বলবে আল্লাহ আমার বাক শক্তি দিয়েছে, যেইভাবে আল্লাহ চাইলে সবকিছুতে কথা বলার শক্তি দিতে পারে, সেই চামড়াকে আমি আল্লাহ তাআলা আজকে আমি চামড়াকে বাক শক্তি দিয়েছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। চামড়ার জবান আল্লাহ খুলে দিবে, চামড়ার জবান। তাহলে ভাই কি শিখলাম আবার বলেন? লজ্জাস্থান, হাত পা, পেট, লজ্জাস্থান, পা, চামড়া, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে।